গুড মর্নিং এভরিওয়ান। এখন টাইম হয়েছে 11:15, 24 ডিসেম্বর সানডে। তো আমি জাস্ট বেরোলাম, অলরেডি বাকিরা সব চলে গেছে সি বিচে। আমি একটু ব্লগ এডিট করতে গিয়ে লেট হয়েছি, তো এবার আমি বেরোচ্ছি। যাই হোক, ওদের সাথে আগে দেখা হোক, তারপরে দেখি ওদের কি প্ল্যান। আজকে আফটার লাঞ্চ আমাদের বেরোনোর আছে, তো চলো স্টার্ট করা যাক আজকের দিনটাকে। মাই টিম দে আর সব সময় ওকে কেটে দিতে হবে আমার ব্লগটা। কেন বন্ধুত্ব রেখেছি, আমার সাথে করবি। চল, হ্যাঁ ম্যাগিটা ভালো বানিয়েছে, ঠিক আছে। এখানে এখন বসে আছি, আড্ডা দিচ্ছি, আর এই যে মাসি আমাদের জন্য ব্রেকফাস্ট তৈরি করছে। ডাবওয়ালা ওখানে বসে আছে, আমাদেরকে দেবে বলেছে, বাট এত ভিড়। ডাব এসে গেছে, লেটস কনসেন্ট্রেট অন ডাব। তোমাদের এই বাজে বাজে কথা আমি শুনবো না। একটা ডাব খেয়ে আবার এসে গেছি আর একটা ডাব খেতে। কত লোক সব ছাতার তলায় বসে, না হলে স্পিড বোট মানে ওই বাইকগুলোতে চড়ছে। এদিকে উত্তাল সমুদ্র। কালকের মতন আজকেও সি বিচে এসে এখনো অবধি মানে সমুদ্রের দিকে যাওয়া হয়নি। যেহেতু ক্রিসমাস টাইম, তো প্রচুর লোক এসেছে। এমনিতেও পুরীতে ভিড় থাকে, বাট এই সময় তো আরেকটু বেশি ভিড় আছে। যাই হোক, এবার একটু আমি ফাইনালি বালি পেরিয়ে সমুদ্রের দিকে যাচ্ছি। এই যে উট রয়েছে এখানে, ঠিক আছে চলো। আমি হেয়ার অয়েল মাসাজ করাচ্ছি, সাথে ঘাড় মাসাজ করে দেবে বলেছে। 100 টাকা 10 মিনিট। চলো, পুরীর সি বিচে বসার এটাই মজা যে অয়েল মাসাজ হয়ে গেছে। এবার যাব, গিয়ে স্নান করব। যদিও আমি স্নান করেই এসেছিলাম, বাট অয়েল মাসাজ করেছি বলে একবার শ্যাম্পুটাও করে নেব, দিয়ে জলদি সে রেডি হয়ে আবার এখানে আসবো। একদম রেডি টেডি হয়ে এবার বেরিয়ে যাচ্ছি। টাইম হয়ে গেছে 2:45। গিয়ে লাঞ্চ সেরে তারপরে আমরা যাব হচ্ছে কোনারক বা কোনার। তার আগে হয়তো আমরা রঘুরাজপুরেও যেতে পারি। সো আফটার লাঞ্চ আমরা সি বিচে চলে এসেছি। আর এই যে দেখো আইসক্রিম হাতে, আইসক্রিম কিনছি, কেনা হচ্ছে। আর ওদিকে সৌম্য গেছে হচ্ছে ম্যাজিক জেট গাড়িটা করে আমরা যাব কোনারক, বা তার আগে যদি রঘুরাজপুর যাই তো সেটার জন্য। The same old way, grab my coffee cup and try to face the day, but I felt different. Okay, so time হয়ে গেছে 4টে। এবার আমরা ম্যাজিক থেকে নামছি আর এসে গেছি হচ্ছে এই গ্রামটার যেন কি নাম, দূর ভুলেই যাই, রঘুরাজপুরের কালেকশন আমরা এবার দেখবো। এইটার কি দাম আছে ও দাদা? 1000 টাকা। 1000 টাকা বলছি। এই যে এইটা কিসের ওপর? এটা তসরের উপরে। তসরের ওপরে। ও দোকান, এখানে সব বাড়িতেই আর কি আর্ট অ্যান্ড ক্রাফটের ব্যবস্থা করা। তো নানান রকমের ডিজাইন, নানান জিনিস রয়েছে এখানে, পাওয়া যায়। অপূর্ব সুন্দর এগুলো কালেকশন। এগুলো কিরম দাম? এটা আছে 500, এটা আছে 300, আর এটা 500, বড়গুলো 500, আর এই রকম যদি আছে 100, 300 অনেক ভ্যারাইটি পাওয়া যাবে। মানে এগুলো তিনটে সেট 180 না, একটা 180। আচ্ছা, আর এরকম অনেক। আর এইগুলো? এইটা আছে খালি নিলে 100 করে হবে, আর শুধু পেন্টিং নিলে 100, আর ফ্রেমিং সাথে নিলে 450। 450 এটা? 450। আচ্ছা, 10 টাকা করে দাম। সুপরির ওপর সুন্দর জগন্নাথ আঁকা। আর এই নারগুলো আছে দেখুন, এইগুলো দিয়ে দিয়েছে। এগুলো 60 টাকা। ও, তো এই নারকেলটাকে পুরো শোকানো হয়েছে? নারকেল ফাল করে, তারপরে এরকম কাপড় দিয়ে এরকম গোল করে। দিদি আসুন, ভিতরে আসুন, দেখুন। ये तीनों कलर उड़ीसा का पास है। यही पेंट कलर उधर आते हैं। हर कलर में पेंटिंग होते हैं। हर साल जगन्नाथ मंदिर में जब भी 15 दिन बंद रहते हैं, यही पट्टचित्र ही जगन्नाथ मंदिर पूजा होते हैं। ये होता है, मेरा गुरु है डॉक्टर। বেসিক্যালি এখানে পাতা চিত্র যেটাকে আমরা বলি, বা পটচিত্র যেগুলোকে আমরা বলি,
সেই পটচিত্রের ওপর কাজ, খুবই সূক্ষ্ম কাজ আর খুবই সুন্দর কাজ। তো এই আর্টিস্টদের সত্যি মানে ওনাদের হাতের সত্যি জাদু আছে, দারুণ 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 সব কালেকশন। যারা আসবে পুরীতে, উড়িষ্যাতে, দে শুড ভিজিট দিস ভিলেজ। দুটো ক্লথ নেওয়া থাকছে, এটা তেঁতুল বীজ মন্ড হয়ে পেস্ট করা যায়, শাকের গুঁড়ো পাউডারটা পলিশ হওয়ার পরে ঘোরানাটা বলা যায় পট। এটার কিরকম দাম আছে এগুলো? এটা আছে 8500। আর এইরকম ছাত্র আঁকা আছে, স্টুডেন্ট, এটা ये स्टूडेंट वाओ, स्टूडेंट में देखते एटाও तो सुंदर है। ये ज्यादा क्यूट है, 16 गोपी रहते हैं, ऐसी कॉन्सेप्ट रहते हैं टैलेंट आर्टिस्ट में। और जैसे स्टूडेंट ऐसे भाव नहीं, जैसे इसमें दुखी लग जाते हैं, जैसे क्यूट এত সুন্দর এটা, মানে এটা 10 ইয়ার্স এর, এটা 70 ইয়ার্স এক্সপেরিয়েন্স, তো ডিফারেন্স এটা কতদিনের পরিশ্রম সেটা ভাব। এটা 2 মান্থ, এটা ম্যাডাম পুরো 2 মান্থ লাগে প্রিন্টিংটা, সেই তো কারিগরি বসি বাজি যে ভাবনাটা কি সুন্দর থাকে, অসম্ভব সুন্দর। আর আমরা এটা just তো awestruck হয়ে এটা যাচ্ছি। এটা অলরেডি তাজ হোটেলে এটা বুকিং আছে বোম্বে। বম্বে। জগন্নাথ এটা বম্বে, 16টা ড্রেস, 25 25টা ড্রেস। এটা মুম্বাই তাজ হোটেলে বুকিং আছে। ওটা এমডি অর্ডার দিয়েছে, ও দেখেছে ওটা। এটা জগন্নাথ মহাপ্রভু সর্ববেশ আর আছে পুরো হ্যান্ডমেড সেটা কৃষ্ণ বামন পরশুরাম রাম কৃষ্ণ জগন্নাথ জগন্নাথ। কিন্তু এই মধ্যে ডিফারেন্সটা কি দেখো, পরশুরাম ক্রোধী, সেই ভাব থাকে, এংরি পারসন। রাম বহুত শান্ত, বহুত কিউট, ऐसा रहना चाहिए। হ্যাঁ, একটু কালিটা দেখো না। পাউডার হলো হোয়াইট ন্যাচুরাল শঙ্খের পাউডার, আর লালটা হেঙ্গুল পাথর, ব্ল্যাকটা ভূষাকালী, আর লালটা হেঙ্গুল পাথর, এলোটা হরিতাল পাথর, ব্লু। এই তিনটা কালার এখানে মিলছে না, কোরাপুট ডিস্ট্রিক্টের ওড়িশা কাছাকাছি, যেটা স্টোন কোলটা ওদিকে আছে। ও মানে এইগুলো ঘষে ঘষে যে পাউডারটা তৈরি হয় সেই দিয়ে কালার। তো উনি তো বুস্ট লিখেছে, পুরো হিস্ট্রিটা লিখেছে, জগন্নাথ স্কাল্পচার উপর পুরো বাঙালিতে লিখেছে, একটা ইংলিশে লিখেছে। মানে তো জানবার কথা এই হিস্ট্রিটা। আপনার নামটা? আমার নাম শিশিরকান্ত সতপতি। শতপতি। টাইম হয়েছে 4:50 আর আমরা রঘুনাথপুর ছেড়ে বেরিয়ে গেছি, যাচ্ছি হচ্ছে এবার কোনার বা কোনারা। যাই হোক, টাইম হয়ে গেছে এখন 6:06। আমরা জাস্ট 6:06 নেমেছি এই সান টেম্পল কোনার্কে। এবার এখানে সন্ধ্যেবেলা আসার কারণটা হচ্ছে এখানে লাইট অ্যান্ড সাউন্ড একটা হয় প্রোগ্রাম, যেটা এনজয় করতে এসেছি। তো চলো এখন ভেতরে ঢোকা যাক, দেখি কি কি ব্যবস্থা আছে আর কীরকম হয়। আমার জন্য এটা ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। চলো এগোনো যাক। চলে এসেছি আমরা কোনার্কে, আর 9 ইয়ার্স পরে আমি এখানে এসেছি। পুরীতে তো আসতে যেতে থাকি প্রত্যেক বছরেই, কিন্তু এই 9 ইয়ার্স পরে আমি কোনার্কে এলাম, পুরো চেঞ্জ। আনফর্চুনেটলি লাইট অ্যান্ড সাউন্ডের টিকিট সব সোল্ড আউট, তো আমরা এখন কোনার্ক টেম্পলেই ঢুকেছি। কোনার্ক টেম্পলটা আমরা দেখতে চলে এলাম, কিন্তু এখন অ্যাকচুয়ালি আর টাইম নেই, কারণ 6টা 6:30 অলমোস্ট বাজে। যাই হোক, আমরা একটুখানি ধাক্কা ধুক্কা করেই চলে এসেছি। চলো এসে গেছি আমরা কোনার্ক টেম্পলে। লাইট অ্যান্ড সাউন্ড প্রোগ্রামটা কোথায় হয় জানি না, বাট এখানে ঢুকে গেছি। এই যে সান টেম্পল।
হয়ে গেছে আমাদের লাইট অ্যান্ড সাউন্ড শো দেখার। যেহেতু আমরা টিকিট অ্যারেঞ্জ করতে পারিনি, তো আমরা জাস্ট লাইটটাই পেয়েছি, সাউন্ডটা তো পাইনি, বাট আমরা একটু আইডিয়া করে নিয়েছিলাম। লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে এবার আমরা যাব হচ্ছে পুরীর স্বর্গদ্বার, মানে যেখানে আমাদের যাওয়ার কথা সেখানেই আমরা নেমে যাব। এসে গেছি আমরা আমাদের হোটেলে। ওকে, সো এসে গেছি আমরা এখন হোটেলে, ফিরে গেছি। এটাই শান্তি। 9:30টার সময় হোটেলে ঢুকেছিলাম, তারপরে একটু ফ্রেশ হয়ে এখন 9:50 বাজে আবার সি বিচে যাচ্ছি একটুখানি বসে, তারপরে চলে যাব খেতে, কোথাও একটা ডিনার করতে, কারণ ডিনারের তো কিছু ব্যবস্থা করতে হবে। আমরা হোটেলে খাচ্ছি না, খাওয়া দাওয়াটা খুব একটা আমাদের পছন্দ হয়নি। এখন একটু জাস্ট কিছুক্ষণ চেয়ারে বসবো, তারপরে আবার ডিনার করতে যাব। এটা একটা কচ্ছপ সমুদ্রের পাড়ে, কিন্তু এই কচ্ছপটা মরে গেছে, মানে কোনো কিছুতে ধাক্কা খেয়ে বা কিছু হয়ে। বেশ বড় একটা কচ্ছপ, বাট মারা গেছে। এসে গেছি আমরা স্বর্গদ্বারের কাছে। এবার আমরা একটু কোথাও ডিনারের জন্য যাব। আজকে এই রাইস অ্যান্ড নুডলস বলে যেটা আছে, এই চাইনিজ রেস্টুরেন্টটাতে যাওয়ার ইচ্ছে আছে। কি সুন্দর এই জগন্নাথের মূর্তিটা, জাস্ট দেখো। পাইনি আমরা জায়গা আগের হোটেলটাতে, ওই চাইনিজ হোটেলটায়, তো এবার এসছি হোটেল সোনালির কস্তুরি রেস্টুরেন্টে। যাই গিয়ে এবার ওখানেই আজকে ডিনারটা সারবো। এসেছে আমাদের ডিনারের আইটেম, লাঞ্চ বলছি। এই যে ভাত আছে, এখানে চিকেন, লাস্ট বাটিতে রয়েছে চিকেন, আর নেই চিকেন। এটা হচ্ছে কচু পাতায় মোড়া চিংড়ি, ডাল, আলু ভাজা, এটা ফুলকপি, আর ওটা ফুলকপি। হ্যাঁ, টাইম হয়ে গেছে এখন 11:37, জাস্ট হোটেলে ঢুকলাম। এবার আর ওয়েট করব না, ঘরে ঢুকে যাব, মানে রুমে চলে যাব। তো হোপফুলি আমার ব্লগটা তোমাদের ভালো লেগেছে। আজকের ব্লগটাকে আমি এন্ড করে দিচ্ছি। অন্য কোনো দিন নতুন কোনো ব্লগের সাথে আবার দেখা হবে। আপাততর জন্য টাটা।